রাজ্যের প্রান্তিক এলাকার মৎস্যজীবীদের পেশাগত রেজিস্ট্রেশন কার্ড বিলি শুরু করল কাটোয়া পুরসভা। সপ্তম এবং অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে পুরো এলাকার মৎস্যজীবীদের নাম নথিভুক্ত করতে উপযুক্ত তথ্য সহ আবেদন করতে বলা হয়েছিল। আবেদনের ভিত্তিতে নথি পরীক্ষার পর বুধবার পুর ভবনে 21 জন মৎস্যজীবীর মধ্যে কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহা আনুষ্ঠানিকভাবে 5 জনের হাতে রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন। এই প্রসঙ্গে এক মৎস্যজীবী জানান, মৎস্য সমিতির কার্ড আমাদের মাছ ধরা, মাছ আমাদের অনেক কিছু সাহায্য করবে, মাছ ধরার জাল, সব দাড়ি পাল্লা অনেক কিছু দিবে আমাদের। কোথা থেকে নিলেন এই কার্ড? এই পৌরসভা থেকে। কবে অ্যাপ্লাই করেছিলেন? দুয়ারে সরকারে। দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন। কজন পেলেন আজকে? 5 জন পেলাম। কি নাম আপনার? অমর হালদার। মৎস্যজীবী কার্ড সুযোগ সুবিধার জন্য দুয়ারে সরকারের সময় করেছিলাম, আজকে আমরা পেলাম। সাইকেল নুন ঠুন পাইলে আমাদের সুযোগ সুবিধা হবে, সেই কামে আমরা পেলাম। সাইকেল, মাছ ধরা, জাল করার জন্য নুন ঠুন পাবো, সেই কাম পৌরসভা থেকে। জগন্নাথ হালদার। এই প্রসঙ্গে পুরপ্রধান সমীর বাবু বলেন, সরকারি এই কার্ড থাকলে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে নানান প্রশাসনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে। রেজিস্ট্রেশন কার্ডের উপভোক্তা হিসেবে মৎস্যজীবীরা মাছ ধরার জাল, ফেরি করার সাইকেল, নৌকা, এমনকি বিশেষ ব্যাংক ঋণেরও সুবিধা পাবে। আসলে আমাদের অষ্টম ফেজে যারা জেলেরা বা ফিশারম্যানরা যারা মাছ ধরে বা নদীতে যারা কাজ করে, তাদেরকে অষ্টম পর্যায়ে আমাদের যে দুয়ারে সরকার হয়েছিল, তারা সেখানে রেজিস্ট্রেশন করে নাম নথিভুক্ত করেছিল প্রায় 20-22 জন মতো এরকম। এবং তাদের যে কার্ডটা পাওয়ার কথা, তার জন্য অগ্রিম 1 সপ্তাহের মধ্যেই আমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ তথ্য আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং আমরা ওদের হাতে তুলে দিই। বর্তমানে ওদের যে ডিজিটাল কার্ড, সেই ডিজিটাল কার্ডটা আমাদের কাছে আসে এবং আমরা ওদেরকে ডেকে নিয়ে যারা এই দরখাস্ত করেছিল তাদেরকে আমরা আজকে বিভিন্ন ওয়ার্ডের তাদেরকে আমরা আজকে তাদের ডিজিটাল কার্ড ফিশারম্যানশিপের জন্য তাদেরকে আমরা আজকে প্রদান করলাম। এই কার্ডে কি সুবিধা পাবে তারা? এই কার্ডে সরকারি সুযোগ সুবিধা অনেক কিছুই পাবে। তারা নিজের যে জিনিসপত্র তাদের প্রয়োজন, সেই জিনিসপত্রগুলো তারা কিনতে পারবে, বা সরকার যখন কোনো কিছু সাহায্য করবে বা দেবে সেইগুলোও তারা পেয়ে যাবে। এবং তাদের মাছ বিক্রি করার জন্য যে ট্রে, সেগুলোও তাদেরকে আমরা দিয়ে থাকি বা সরকার থেকে দেয়। প্রতিটা জিনিসই সরকারি সুযোগ সুবিধা থেকে তারা যে এতদিন ধরে পাচ্ছিল না, কিন্তু বর্তমানে সেই সুযোগ সুবিধা সবই পাবে। ব্যাংক থেকে তারা লোনও পাবে, সরকারি সুবিধা পাবে, এবং সর্বোপরি তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেটা অনেকটাই মিটবে বলে আমার আশা। নথিভুক্ত মৎস্যজীবীদের ভবিষ্যতে 70 লিটার ক্ষমতা সম্পন্ন ফ্রিজ সহ মাছ ফেরি করার জন্য যানবাহন দেওয়া হবে বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। নদী তীরবর্তী 2 পুরসভা কাটোয়া ও দাইহাটে 43টি মৎস্যজীবী হিসেবে নাম নথিভুক্তকরণের আবেদন জমা পড়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।